দেখতে দেখতে নিজের জীবন থেকে আরো একটা বছর চলে গেল। এই বয়সটা যে দিন দিন বেড়েই চলছে। কিছুক্ষণ একা বসে থেকে ভাবলাম নিজের হায়াতের খাতা থেকে আরো একটা বছর কেটে গেল। এই কথাটা ভাবাতেই বুকের ভিতরটা কেন জানি না দমড়ে মুচড়ে উঠল। গেল বছরে কি পেলাম না পেলাম সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা না, বা আগামী বছরেও কি পাবো না পাবো সেটা নিয়েও চিন্তা ভাবনা না। কারণ ভাগ্য বলতে একটা কথা থাকে, এই ভাগ্যের ব্যাপারটা না আমি পুরো দমে বিশ্বাস করি। আর এই ভাগ্যের উপরেই ভরসা রাখি। আমি জানি আমার ভাগ্যে আমার নসিবে যেটা থাকবে সেটা আমি পাবো। মহান আল্লাহ তাআলা চাইলে ভাগ্য পরিবর্তন হতে সময় লাগবে না। একদম তিনিই একমাত্র ভাগ্য পরিকল্পনাকারী, সেই ভাগ্য নির্ধারণ করবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা আমার কয়েকদিন আগের করা ছিল, যখন আমি নানির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো নানির বাড়িতে 2 দিন থেকেছিলাম। আমার বাসা হতে আমার নানির বাড়ি বেশ দূরে না, মাসের ভিতরে 2-3 বার আসা হয় আর কি। এইবার আমরা খালাতো বোনেরা এবং আমার আন্টিরা মিলে গিয়েছিলাম পিঠে খাওয়ার জন্য। যত দূরেই থাকি না কেন প্রত্যেক শীতের ভিতরে আমার নানা নানি আমাদেরকে দাওয়াত করে শীতের পিঠা খাওয়ানোর জন্য আর কি। তো যাই হোক, আসলে যেদিন চলে এসেছিলাম সেদিনকার এই ভিডিওটা করা। আপনাদের ভাইয়া শাক খাইতে ভীষণ ভালোবাসে, অনেক পছন্দ করে, যেটা আমার পছন্দ না। তো আমার শাক তুলতে অনেক বেশি ভালো লাগে। নানাদের এই জমিতেই দেখলাম অনেক প্রকার শাক হয়েছে, প্রায় সব ধরনের শাকই ছিল এখানে মিশালে কুশালে আর কি। তো তাই ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য কিছু শাক আমি নিয়ে যাব। নানির বাড়ি কাছে হওয়াতে আসলে আপনাদের ভাইয়া নানির বাড়ি থেকে অফিস করতেছিল, তো আমাকে রেখে সে অফিসে গেছে আর কি। তো আমি এই শাকগুলো তুলে রাখবো, তারপরে সে আমাকে এসে আবার নিয়ে যাবে বিকালে। কলমির শাকগুলা খাইতে যে আমার এত মজা লাগে কি বলবো। গ্রামে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, বিশেষ করে আমার নানার বাড়ি গেলে আমার অনেক ভালো লাগে। আশেপাশের পরিবেশটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম খোলামেলা, একদমই রাস্তার সাথেই বাসা। আমার নানাদের গ্রামটায় আসলে সবকিছুই আছে হাতের নাগালে। বিশেষ করে বিলের ভিতরে গেলে আমার মনটা এর আগে হয়তো কিছু ভিডিও দেখেছেন বিলের ভিতরে, নাই সেই বিলের ভিতরে শাপলা আছে, গোল্লা আছে, আরো বিভিন্ন রকমের খাওয়ার জিনিস পাওয়া যায় আছে। আসলে বিল এলাকায় যাদের বাড়ি তারাই একমাত্র চিনবে এই খাবারগুলোর নাম। আসলে আমিও একটা সময় চিনতাম না, তবে বড় হয়ে চিনেছি। বিশেষ করে এর আগের বার গিয়ে আমি সবকিছু চিনেছি আর কি। তো যাই হোক, আমি কিন্তু বেশ 12 থেকে 13 রকমের শাক নিচ্ছিলাম। সব রকমের শাকই ছিল, আমি সব ধরনের শাকই একটু একটু করে নিয়েছি। 12 মিশালি শাক খাইতে একটু ভালোই লাগে, তবে শাক আমার বরাবরের জন্যই পছন্দ না। অতিরিক্ত শীত হওয়ার কারণে আমি বিলের ভিতরে যাইতে পারি নাই আর ভিডিও করতে পারি নাই। আজকে আমি চলে যাচ্ছি, আবারও আসবো নানার বাসায় 5-7 দিন পর আর কি। তো এখানে একটা বেগুন ধরেছে, সেই বেগুন আবার কাঠবিড়ালি খেয়ে নিয়েছে, তাই আমি ছোট বেগুনটা কাঠবিড়ালির জন্যই পুরোটা রেখে দিলাম। এখান থেকে আবার ধনিয়া পাতা, শোলা পাতা এগুলা তুলছিলাম। যাই হোক, আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখে